বাংলা মাটিতে তার কোনো মা বোনের ইজ্জত না খেলা হয়। আমার জীবন নষ্ট হয়েছে, আমার পরিবার জীবন নষ্ট হয়েছে, আমি চাই না। আর আমার সাথে আমার পরিবারের সাথে যে ঘটনাটা হয়েছে এটা বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ সবাই দেখতে যায়। কিছু বিএনপির কেন্দ্রীয় নেতারা আমার পাশে কাজ করছে, ছাত্র দলের নেতারাও আমার কাছে ছিল, কাজ করতে যায়। এখন আমি দেখতেছি একটা নিরীহ ছেলে নাম সজীব, সে আমার এই ভর্তির সাথে ছিল না, জ্ঞানজমে ছিল না, এমনকি ঘটনাস্থানেও সে ছিল না। 28 তারিখে আমার ছোট পরিবার আমার খবর দিয়ে নিছে তজুমতি আমার পর নেওয়ার পরে সেখানে কিছু সন্ত্রাসী ভাড়া ফিরা আমার আটক করার পরে আমার সারা রাত মারধর করার পরে আমি মায়ের তুলছে আমার পরিবার বড়টার জন্য নাম্বার দিছি, তারে ফোন দিয়ে বলতে 5 লাখ টাকার কথা রাইতের ভিতরে আসার জন্য। তখন বাজে রাইতে 2টা, তখন আমার পরিবার বলতে আমি তো রাইতে আসতে পারবো না, আমি আজকে সকালবেলা আসবো। আসার কথা বলে সকালবেলা আমার পরিবার আইসে, আসার পর আমার পরিবারে বলতে টাকা লয়ে আইসেন সেই সন্ত্রাসীরা বলছে না আমি টাকা লয়ে আসি, এত টাকা আমি হঠাৎ করে এত সময় কেমনি লাইন করুন। পরে অনেক চাপাচাপির পরে আমার পরিবার বলতে আপনি 1 লাখ টাকা দেন, পোলাবেন ঘুম মারছে, আবার টাকাটা দিতে হইব। তখন আমার পরিবার বলছে না 1 লাখ টাকা আমি দিতে পারবো না, এই মুহূর্তে আমার সময় দিতে হইব। আমার কথা বললা পরে আবার বলছে 20,000 টাকা, 20,000 টাকা কথা বলছে ওরা, 20,000 টাকা কথা বলছে ওরা। বলতেছে আমার পরিবারকে আপনি টাকাই নিবেন, তাহলে আমার টাকাটা এইভাবে মারছেন কেন। তারপর 20,000 টাকা লেগে আমাকে বাড়িতে লোক পাঠাইছে, আমার পরিবার ঘরে লয়ে আইছে, তারে পাঠাইছে। পাঠানোর পর আমার চা খাওয়াতে লয়ে গেছে, চা খাওয়াতে নেওয়ানোর পরে আমার পরিবার লোকে এই ঘটনাটা ঘটাতে যায়। পরে আমি আইসি, আসার পরে আমার আরেকজনের নেতার মাধ্যমে আমার বাড়িতে পাঠাইছে। বাড়িতে পাঠাই দেওয়ার পরে আমি বাড়িতে চলে আসি। আসার পরে সন্ধ্যাকালে দিয়ে আমার পরিবার গলা দড়ি দিতে গেছে আর তাৎক্ষণিক আবার আমার খবর দিচ্ছে আমার পরিবার যদি আমার পায়ে ধরছে, ধরে কাঁদতেছে এই আমার সাথে এই ওরা দুজনে এই ঘটনা করছে। পরে আমি তাৎক্ষণিক আয়া ত্রিপুল লাইনে ফোন দিয়া আমি আইনের সাহায্য লইতে যায়। আমি দেখলাম আমার এই ব্যাপারটা ছাত্র দলের নেতারাও আমার ব্যাপারটা দেখছে, বিএনপি কেন্দ্রীয় নেতারাও আমার বিশেষ পাশে ছিল থাকতে যায়। আমি যেমন আমি মামলা দিছি, অলরেডি 5 জন আসামি ধরা হয়েছে। ধরতে যায় আমি আবার কিছুদিন পর শুনতেছি সজীবের নামে একটা গুরজান উঠেতে যায়। আমি সজীবের দেখা করুন কি হবে। তারপর আমি তার বাপ মাতারে গেছি, বাপ মাতারে যাইতে যায় শুনতেছি সজীব ঢাকায় আবার আপনি ছেলের নামে কোনো মামলা দিলেন, আর আপনার ছেলের নামে তার কোনো অভিযোগ করিলেন, আর সে তো ঘটনাস্থলে ছিল না, তাই তার নামে কেন গুরজান উঠেনি। পরে তার বাপ মা আমার কান্দারি করতে যায়। আমি কি করলাম, তাড়াতাড়ি দ্রুত সজীব কোথায় আছে আমি তাৎক্ষণিক তাড়াতাড়ি আইছি। আয় বলছি ভাই তুমি টেনশন করো না, আমি তোমাদের মামলা দিলে তুমি ঘটনাস্থলে ছিল না, তুমি কেন বাড়িতে বলেছো। সজীবের পরিষ্কারটা যে শাবক আবার ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু সে ছিল না ঘটনাস্থলে, তার নামে মামলাও নেই। যে কোনো একটা রাজনীতি খেয়াল করে এই ছেলেটারে ভবিষ্যৎটা নষ্ট করে দিতে চায়, এই কারণে আমি মামলা বাদ দিয়ে আমি আজকে আপনার সামনে আসতে বাধ্য হয়েছি। আমার জীবন নষ্ট হয়েছে, আমার পরিবার জীবন নষ্ট হয়েছে, আমি চাই না আমরা নষ্ট হবো। আমি চাই না যে আরেকটা ছেলের জীবন নষ্ট হয়ে তার অভিশাপ আমার সারা জীবন বাচ্চা চাই।